আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাকিলা'স ব্লগ। আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন আর একটি রেসিপি। আজকে আপনাদেরকে দেখাবো ডিম আর দুধ দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এইখানে আমি নিয়ে নিচ্ছি ব্রেড। এখানে 3 পিস ব্রেড নিয়ে নিচ্ছি। এখন ব্রেডের 4-5টা লাল অংশটুকু আমি ছাড়িয়ে নেব। একটা ছুরির সাহায্যে এগুলো কেটে নিয়ে নিচ্ছি। আমার কাটা হয়ে গিয়েছে। এভাবে করে আমি আরও 2টা কেটে নেব। দেখুন একেবারে এক সাইজ করে কেটে নিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি ডিমের মিশ্রণটা তৈরি করার জন্য। এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। দুধ আর ডিমটা আমি একসাথে ফেটিয়ে নেব একটা চামচের সাহায্যে। আমার ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি যে ব্রেডটা আমি কেটে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আর দুধের মিশ্রণটা। খুব সুন্দরভাবে চামচ দিয়ে একেবারে ভিজিয়ে ভিজিয়ে দিতে হবে 4-5টাতে। আমার এক পার্ট দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন অন্যটা নিয়ে নিচ্ছি। এটার মধ্যে সেম প্রসেস ফলো করে দিতে হবে। এইভাবে করে আমি 3টার মধ্যেই দিয়ে দিচ্ছি। আমার দেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন চলে যাব চুলাতে। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটি সয়াবিন তেল আর ফ্রাই প্যানটার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখেই আমি দিয়ে দিচ্ছি ব্রেড টোস্টটা। খুব আলতোভাবেই ভাজতে হবে, বেশি হাই ফ্লেমে রেখে ভাজা যাবে না, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। ঘুরিয়ে ঘুরিয়ে চাপিয়ে চাপিয়ে তারপরে ভাজতে হবে। আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এটা আমি উল্টিয়ে নেব, অন্য পাশটা ভেজে নেব। একটা চামচ দিয়ে একটু চেপে চেপে ভাজতে হবে। আমার দুপাশটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এখন 4-5টা ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে উঠিয়ে নেব। আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লুক এসেছে। দেখতেই অসম্ভব সুন্দর দেখাচ্ছে আর খেতে তো মনে করেন অনেক মজা হয়েছে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারেন, অথবা বাসার মধ্যে যদি কোনো মেহমান আসে আপনারা ঝটপট এই নাস্তাটা তৈরি করে দেবেন। একেবারে ঝামেলা ছাড়া সহজ রেসিপি। আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করে খেতে পারেন পরিবারের সঙ্গে। আর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা নরম হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।